একনাগাড়ে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভেসে গেল একাধিক পুকুর সহ চাষের জমি। মাথায় হাত কৃষক সহ মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের। দুদিনের টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল নদিয়ার শান্তিপুরে। পুকুর মালিকরা জানান লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা এই মাছ চাষ করেছিলেন। বর্তমানে বৃষ্টি তাদের রুজি রোজগারে জল ঢেলেছে। ক্ষতি হয়েছে প্রচুর টাকার। বৃষ্টির কারণে পুকুরের মাছ ভেসে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। অন্যদিকে চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায়। মাথায় হাত চাষিদের। তবে পাট চাষিদের জন্য বৃষ্টি ভালো দিক হলেও অন্য ফসল চাষিরা দুঃখের সাথে দিন কাটাচ্ছে। অপরদিকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন যে কখন ভাগীরথীর জল উঠে বন্যা হয়ে যায় কিনা এলাকায়। এটা হয়তো গত পরশু দিন যে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে এক রাতে টোটাল শান্তিপুরের যে জলাশয় পৌরসভার নতুন হাইডেন করেছে, আমাদের শান্তিপুর ফিশারিজ কোল দিয়ে সেই জলটা যায়। ওইদিকে কিছু একটা বাঁধ আছে, সেই বাঁধে জলটা ধাক্কা খায় এবং সেই জলটা না বার হওয়ার ফলে অতিরিক্ত জলের চাপে আমাদের ফিশারির একটা এখানে ক্যানেল ছিল, ক্যানেলে টোটাল মাটি দিয়ে ভরাট করে জবরদস্ত একটা বাঁধ দেওয়া ছিল, তবুও জলের চাপে বাঁধ ভেঙে গিয়ে টোটাল ফিশারির মধ্যে পুকুরে জল পড়ে যায় এবং পড়ে গিয়ে সমস্ত পুকুর আমাদের ভেসে যায়। এবং ভেসে যাওয়ার ফলে 15 থেকে 20 কুইন্টাল যে মাছ ছিল, সমস্ত মাছ আমাদের মাছের কোনো চিহ্ন দেখছি না। কত টাকা ক্ষয়ক্ষতি হলো মাছ? প্রায় 15 থেকে 20 কুইন্টাল মাছ ছিল। পার কেজি 100 থেকে 200 টাকার মধ্যে পার কেজি। ছোট মাছ আছে, বড় মাছ আছে। আপনাদের ফিশারি তো সরকারি আন্ডারে? তো এটা ফিশারিটা মৎস্য দপ্তরের আন্ডারে। বেনিফিশিয়ারি 100 জন মেম্বার আছে। 100 জনের মেম্বারদের সবাই যা ইনকাম হয় টোটাল মেম্বাররাই সমানভাবে ভাগ করে দেয়। অতএব আমাদের এই 100টা মেম্বারের আর্থিক ক্ষতির যে মূল্যায়ন সরকার জন্য করে এই ফিশারিকে কিছু সরকার অনুদান দেয়। আমার নাম হচ্ছে প্রদীপ হালদার, আমি এই ফিশারির সদস্য। বর্তমান আমাদের এই ফিশারির সেক্রেটারি আশুতোষ হালদার। এই যে ভারী বর্ষণে আমাদের এখানে যে একাধিক চাষের জমি ছিল, সেই চাষের জমিগুলো সব ডুবে গেছে। ধান ফান যা ছিল সব ডুবে গেছে। পুকুর যা ছিল সব ডুবে গেছে। মাছ ফাছ যা ছিল সব ভেসে গেছে। দীর্ঘত কয়েক বছর মানে আমাদের জলের যা ইয়ে ছিল, এবার কিন্তু এবার যা ভয়াবহ বৃষ্টি হলো, বন্যা হয়ে গেল আমাদের বৃষ্টিতেই বন্যা। এবারে পরে কি হবে বলা যাচ্ছে না। সব ব্যারেজের জল ছাড়ছে। এবার যদি এত মানে যে জলগুলো ছাড়ছে, সেই জলগুলো যদি আসে তাহলে আমাদের ঘরবাড়ি ছেড়ে টাউনে উঠে বন্যা হবে আর কি। বন্যা হবে এরকম একটা আশা আমাদের এলাকায়। এখন চারদিকে জলে, আর চারিদিকে জল, বিরাট জলের মানে বৃষ্টিতে যা চারিদিকে সব জলপল হয়ে গেছে, ডুবে গেছে। আমরা একটু আতঙ্কের ভেতরে আছি। ভাগীরথীর জল বাড়লে বন্যা সম্ভব। ভাগীরথীর জল তো বাড়ছেই। মানে তোমার কিছুক্ষণ আগে খবর দেখছিলাম যে অজয় নদীর জল ছেড়েছে, ময়ূরাক্ষী নদীর জল ছেড়েছে। সেই জলটা যখন গড়াবে তাহলে আমাদের ভাগীরথীর জল বাড়বে। আর ভাগীরথীর জল বাড়লে আমাদের চড়াগ্রাম বাড়ি মানে ঘর বাড়ি থেকে আমাদের স্কুলে চলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। বন্যা হওয়ার সম্ভাবনা আছে আমাদের। আপনার নাম? আমার নাম গোপাল সরকার। এলাকাটার নাম কি? এলাকার নাম বড়বাজার ঘাট মাঠপাড়া।